স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? হ্যালো, দেখা যাচ্ছে স্ক্রিন? মিউট করা আছে মনে হয় আপনার, আরিফ ভাইয়ের। জি, দেখা যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা। Okay. আচ্ছা, গতদিন আমি হচ্ছে গিয়ে আপনাদের দেখাইছিলাম হচ্ছে গিয়ে একটা প্রোগ্রামের লেখার আগে অ্যালগরিদম লেখার প্রসেস, তারপরে ফ্লো চার্ট, আর লাস্টে হচ্ছে গিয়ে প্রোগ্রাম কোড ব্লকস রান করে দেখাইছিলাম। তো আমি হচ্ছে গিয়ে আপনাদের পরীক্ষায় আসে এরকম আপনার প্রোগ্রাম বলেন যেটা, ওইটা ওইটা হচ্ছে গিয়ে আমি আলোচনা করব। ইম্পর্টেন্ট খুব, ম্যাক্সিমাম পরীক্ষায় আসছে। আশা করি আপনারা নোট করে নেবেন বা যে ভিডিও ক্লাস যেটাই দেখেন পরে করে নিন। আচ্ছা, আজকে আমরা হচ্ছে দেখব ফারেনহাইট তাপমাত্রাকে সেলসিয়াস তাপমাত্রায় রূপান্তর করার হচ্ছে অ্যালগরিদম, ফ্লো চার্ট, আর হচ্ছে গিয়ে প্রোগ্রাম। তো আমি হচ্ছে গিয়ে শুরু করতেছি, তার থেকে আগে আমি গত ক্লাসে যেটা করছিলাম ফ্লো চার্ট লেখার যে নিয়মটা, ওইটা আমি আরেকবার রিপিট করতেছি যাতে আপনাদের মনে পড়ে। সেটা হচ্ছে গিয়ে আমি বলছিলাম এরকম একটা চিহ্ন, অর্থাৎ ডিম্বাকার হবে। এটা হচ্ছে গিয়ে স্টার্ট। আমার লেখা একটু সমস্যা হয়েছে, মাউস দিয়ে লেখা তো। অর্থাৎ এই ডিম্বাকার যে চিহ্ন, এটা দিয়ে একটা প্রোগ্রাম শুরু বা শেষ এটা নির্দেশ করে। প্রোগ্রাম বলতে আমি বোঝাচ্ছি ফ্লো চার্টের ক্ষেত্রে, হ্যাঁ। তারপরে যেটা রম্বস আকার দেখতে, এরকম আর কি। এটা হচ্ছে গিয়ে আপনার ইনপুট আর আউটপুট এটা নির্দেশ করে। আচ্ছা, তারপরে আরেকটা আছে সামান্তরিক, এটা নির্দেশ করবে হচ্ছে প্রসেস, অর্থাৎ কি প্রসেস হবে। অর্থাৎ একটা প্রোগ্রামের মেন যে কার্য, আহ, মানে কার্যপ্রণালী, ওইটা হচ্ছে কি এই প্রসেসের মধ্যে দেওয়া হবে। আর একটা হচ্ছে কি ডায়মন্ড আকৃতির একটা শেপ আছে, এটা দিয়ে কি নির্দেশ করে কারো কি মনে আছে? লাস্ট যে ক্লাস করছিলাম ওইটাকে বলছিলাম, কেউ কি বলতে পারবেন? এটা সিদ্ধান্ত গ্রহণ করার হ্যাঁ কাজে হ্যাঁ, ব্যবহার হয়। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ইয়েস বা নো এটা হচ্ছে এই করে, ডিসিশন ইয়েস বা হচ্ছে নো। আচ্ছা, এটা হচ্ছে মেন ব্যাপার। তো আমরা যেটা করতেছিলাম সেটা হচ্ছে ফারেনহাইট তাপমাত্রাকে সেলসিয়াস তাপমাত্রায় রূপান্তর করার অ্যালগরিদম, ফ্লোচার্ট, আর লাস্টে একটা প্রোগ্রাম দেখাবো। অর্থাৎ হচ্ছে কি এফ ফর ফারেনহাইট থেকে হচ্ছে গিয়ে সি ফর সেলসিয়াস, এটা লেখার অ্যালগরিদমটা আমি হচ্ছে লিখতেছি। আপনারা খাতায় লিখতে পারেন অথবা এখন লিখে রাখা ভালো, কারণ আমার মাউস দিয়ে লিখতেছি, হয়তো পরে বুঝবেন কি না। সম্ভবত এইটা আপনাদের বইতে নেই। আচ্ছা, যে কোনো অ্যালগরিদম লেখার ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে স্টেপ বাই স্টেপ লিখবো, অর্থাৎ অ্যালগরিদমটাই হচ্ছে কোনো একটা প্রবলেমকে স্টেপ বাই স্টেপ সলভ করার প্রসেস, এটা হচ্ছে অ্যালগরিদম। তো আমরা হচ্ছে ফারেনহাইট তাপমাত্রাকে সেলসিয়াস তাপমাত্রায় রূপান্তর করার অ্যালগরিদম লিখতেছি। সেক্ষেত্রে হচ্ছে প্রথমে আমাদের লিখতে হবে ধাপ, ধয় আকার প।
মাস্টার। লেখাটা বাজে হচ্ছে জন্য দুঃখিত। যদি না বোঝেন আমাকে কোশ্চেন করেন যে কি লিখলাম। ধাপ 1, এটা লেখার পরে এরকম একটা ক্লোন দিতে হবে, লিখতে হবে শুরু। আচ্ছা, এরপরে ধাপ 2, এখানে হচ্ছে গিয়ে যেহেতু আমরা ফারেনহাইট থেকে সেলসিয়াসে যাব, তো সেক্ষেত্রে আমাদের কম্পিউটার থেকে ফারেনহাইটের মানটা নিতে হবে। তো এখানে আমরা লিখবো ফারেনহাইট স্কেলে তাপমাত্রা মান গ্রহণ করো। আচ্ছা, ফারেনহাইট স্কেলে তাপমাত্রার মান গ্রহণ করো। আচ্ছা, লেখা না বোঝা গেলে এখানে লিখলাম হচ্ছে ফারেনহাইট স্কেলে তাপমাত্রার মান গ্রহণ। আচ্ছা, এবার ধাপ 3, আমরা ছোটবেলায় ফিজিক্সে সায়েন্সে যারা পড়ছি তারা হচ্ছে একটা সূত্র পড়ছিলাম, মনে আছে কিনা? সেটা হচ্ছে গিয়ে সেলসিয়াস থেকে সরি ফারেনহাইট থেকে আপনার সেলসিয়াসে রূপান্তর করার একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে এরকম, C/5 ইকুয়াল টু F মাইনাস 32/9। এটা একটা সূত্র, এটা মুখস্থ থাকতে হবে এইটা লেখার ক্ষেত্রে। এই সূত্রটা ব্যবহার করে আমরা হচ্ছে ফারেনহাইট স্কেল থেকে আপনার সেলসিয়াস স্কেলে হচ্ছে গিয়ে যাব। এই এই এখান থেকে এই সমীকরণ থেকে আমরা এফ এর মান বের করলে আমরা এটা লিখতে পারি সি ইন্টু 9, অর্থাৎ ওই যে বজ্র গুণন সম্ভবত বলে এটার, এই যে ক্রস গুণ যেটা করে এফ এর মান আর কি বের করা। এটা হচ্ছে 5 প্লাস হচ্ছে গিয়ে 32। এই সূত্রটা আমরা ব্যবহার করব ইসের ক্ষেত্রে। আচ্ছা, ধাপ 3 তে আমরা এখানে প্রথম ধাপে শুরু করছি, দ্বিতীয় ধাপে ফারেনহাইট স্কেলের তাপমাত্রা গ্রহণ করতে হবে কিবোর্ড থেকে। 3 নাম্বার হচ্ছে গিয়ে এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করব। অর্থাৎ হচ্ছে গিয়ে F equal to C into 9/5 plus 32। সূত্র ব্যবহার।
আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে ধাপ ৪। এটা হচ্ছে গিয়ে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা প্রদর্শন। আচ্ছা, ধাপ ৫ হচ্ছে গিয়ে শেষ করো। আচ্ছা, এই যে আমি লিখলাম, লেখা তো খুবই বাজে হইছে। এখন আপনারা কোনটা বুঝতে পারেন নাই বা লেখা বোঝা যাচ্ছে না, কোনো কিছু প্রবলেম আছে কিনা যদি থাকে আমাকে বলতে পারেন। বলে দিচ্ছি আমি। বোঝা যাচ্ছে। বলেন তো ৪ নাম্বার ধাপে আমি কি লিখছি? সেলসিয়াস স্কেলে তাপমাত্রা প্রদর্শন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এটা আমার হচ্ছে ফারেনহাইট তাপমাত্রাকে সেলসিয়াস তাপমাত্রায় রূপান্তর করার হচ্ছে গিয়ে আমি অ্যালগরিদমটা লিখে ফেললাম। এর পরবর্তী যেটা যাবে সেটা হচ্ছে গিয়ে আমরা ফলো চার্ট অঙ্কন করব। এই আচ্ছা। এই প্রোগ্রামের ক্ষেত্রে, অর্থাৎ এই প্রবলেমের ক্ষেত্রে আমরা এখন ফ্লো চার্ট অঙ্কন করব। আচ্ছা, আমরা যে কোনো ইসের শেষে, মানে শুরুতে ফ্লো চার্ট ইসের ক্ষেত্রে আমাদের প্রথম যেটা চিত্র অঙ্কন হবে সেটা হচ্ছে গিয়ে ডিম্বাকারের মধ্যে আমরা শুরু, হ্যাঁ হ্যাঁ, শুরু লিখব। অর্থাৎ স্টার্ট আমি একটু ইংরাজিতে লিখলাম, আপনারা বাংলায় একটু লেখেন। বাংলা লিখতে একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ, এটা এরকম একটা লম্বা দাগ দিবেন দুই পাশে, আর এরকম একটু মিলায়ে দিবেন যেন ডিম্বাকার মতো মনে হয়। আচ্ছা, তারপর নিচে তীর চিহ্ন যাবে। এরপরে দেখেন আমরা হচ্ছে অ্যালগরিদম লেখার ক্ষেত্রে ফাইন্ডার স্কেলে তাপমাত্রা গ্রহণ করার কথা লিখছিলাম ২য় নাম্বার। তো এক্ষেত্রে আমরা এখন লিখব এফ এর মান গ্রহণ। আচ্ছা, এফ এর মান গ্রহণ অর্থাৎ কোনো কিছু ইনপুট আউটপুট দেখানোর জন্য আমাদের কোন চিহ্নটা ব্যবহার করি আমরা? সেটা হচ্ছে গিয়ে রম্বস। তীর চিহ্ন দিয়ে এরপরে আমরা হচ্ছে গিয়ে দেখেন ৩ নাম্বার স্টেপে আমরা এই সূত্রটা ব্যবহার করার কথা লিখছি। তো আমরা যেহেতু এটা একটা প্রসেস সেহেতু আমরা আয়তকার
এর মধ্যে আমরা এটা হচ্ছে লিখবো। আমরা হচ্ছে সূত্রটা পাইছিলাম হচ্ছে C is equal to আচ্ছা F equal to C. Okay. C into 9/5. এটা একটা প্রসেস, তাই আমরা আয়তাকারের মধ্যে এটা হচ্ছে দিয়ে দেব। তার পরবর্তী স্টেপ হচ্ছে গিয়ে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা প্রদর্শন, অর্থাৎ এটা হচ্ছে একটা ইনপুট আউট অর্থাৎ আউটপুটের ক্ষেত্রে আমরা এই যে রম্বস আকৃতির ওইটা চিহ্নটা দিতে হবে। স্যার এটা কি ফারেনহাইট বেরোবে না F1 সমান দিলেন? এটা ফারেনহাইটের মান বের হবে, অর্থাৎ আপনার কোশ্চিনে যাই দিক, সাপোজ হচ্ছে যদি বলে কি যে আপনার সেলসিয়াস থেকে ফারেনহাইট যাইতে বলে, আবার যদি ফারেনহাইট থেকে সেলসিয়াসে যাইতে বলে, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে হবে ও আমার একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে এফ এর মান যেহেতু গ্রহণ করব আমরা এখানে জি জি, তাহলে সি এর মান বের হবে। হ্যাঁ সি এর মান বের করতে হবে। তো সেই ক্ষেত্রে আমার সূত্র যদি আমি এখান থেকে আবার বানাই নি, সি এর মান হচ্ছে গিয়ে এটা হবে সি ইজ ইকুয়াল টু এফ মাইনাস 32, এটা হচ্ছে ইনটু একই সাথে হবে, জায়গা নাই বললে আমি সেজন্য একটু নিচে লিখলাম 5/9, সরি 5 এটা 9 আর কি। আমি হচ্ছে এখানে সূত্রটা ভালো করে লিখে দিচ্ছি। আচ্ছা, ধন্যবাদ ভুলটা ধরার জন্য। এটা হচ্ছে গিয়ে সি ইজ ইকুয়াল টু এফ মাইনাস 32 ইন্টু আরিফ ভাইয়ের ক্যামেরা অফ করে রাখেন। 5/9। আচ্ছা, এখানে আমরা যেহেতু আউটপুট দেখাবো সেক্ষেত্রে আবার ডায়মন্ড চিহ্ন দিব, সরি ডায়মন্ড তো না, এটা হচ্ছে গিয়ে রম্বস, অর্থাৎ সি এর মান প্রদর্শন। আচ্ছা, ফ্লোচার্ট নিয়ে আমি যে চিহ্ন দিচ্ছি এটা নিয়ে কারোর কোনো বিন্দুমাত্র সন্দেহ বা কোনো কিছু আছে, বা বুঝতে পারেন নাই বা অন্য কোনো কিছু থাকলে বলতে পারেন। আচ্ছা, এটার নিচের স্টেপ হবে শেষ। দেখেন আমরা এখানে 4 নম্বর স্টেপ, 5 নম্বর ছিল হচ্ছে গিয়ে শেষ। তো আমাদের যেহেতু 4টা স্টেপ হয়ে গেছে, মান প্রদর্শন করছি সি এর, তো সেই ক্ষেত্রে আমরা এখানে শেষ লিখতে পারি, অর্থাৎ আমি ইংরেজিতে লিখলাম এটা একটা ডিম্বাকার চিহ্ন হবে, যেহেতু শুরু এবং শেষ হচ্ছে ডিম্বাকার হয়। এখন বলেন এইটুকু আমি যা করলাম অ্যালগরিদম আর ফ্লো চার্ট, এই দুইটাতে কোনো বোঝেন নাই বা কোনো জটিলতা আছে কিনা?
আপনারা কি ওভারঅল আছেন নাকি এমনিতে জয়েন করে চলে গেছেন যে হ্যাঁ, যার মতো? বুঝতে পেরেছি। সরি? আসিফ ভাইয়া বুঝতে কাউকে বোঝাই। আচ্ছা আমি এখন আসছি আমরা আসছি। অ্যাটেন্ডেন্স নিচ্ছি। আপনারা হচ্ছে গিয়ে একটু রেসপন্স করেন, হ্যাঁ? দেখেন তো এখানে কার নাম নেই? আমার নাম নাই আপনার নাম সাইফ কি? আহমেদ। সাইফ আহমেদ। সাইফ আহমেদ, রোল 2, মানে রেজিস্ট্রেশন সিরিয়াল 2। এমডি সাইফ আহমেদ, SHAIF, AHMED, আচ্ছা আতিয়ার রহমান আমাকে HMED, সরি আমার তো নেই ভাইয়া। আতিয়ার রহমান কি আছেন? HMED। ঠিক আছে এখন? আমার নাম নেই ভাইয়া। কি নাম আপনার? মেহেদী হাসান, এমডি মেহেদী হাসান। মেহেদী বানানটা একটু বলেন। MEHEDI, HASAN। আচ্ছা আর কেউ আছেন বাকি? লিখেন এমডি মোস্তাফিজুর রহমান, বানানটা একটু বলেন। MUS MUS TA TA FIJ FIJ UR রহমান। আচ্ছা আর কেউ? জি, আচ্ছা ধরতেছি আতিয়ার রহমান উনি কি উপস্থিত আছেন? আচ্ছা নেই। শামসুন নাহার শামসুন নাহার কি আছেন? জি আছে। আচ্ছা তারপরে হচ্ছে গিয়ে সূত্রধর শুভ সূত্রধর সূত্রধর শুভ কি আছেন? আচ্ছা এমডি সুমন মালিক মল্লিক সম্ভবত। আসমা খাতুন আসমা খাতুন কি আছেন? সাবাউদ্দিন সাবাউদ্দিন কি আছেন? আচ্ছা। আনোয়ার হোসেন জি স্যার আছে। বাকি সবাই তো নিচের তিনজন তো আছেন। রাব্বির রাব্বির হোসেন, এটা লিখেন একটা নাম। রাব্বি হোসেন হ্যাঁ, রোল 1 ছিল, রেজিস্ট্রেশন রোল 1। নামের বানান কি? হ্যালো, হ্যাঁ আপনার নামের বানানটা কি? RAPPIR, তারপরে হাসান HOSSAIN, হাসান না হুসেইন? হোসেন, হোসেন। HOSSIAN হ্যাঁ, আচ্ছা আর কেউ আছেন? AIN, HOSSAIN। হ্যাঁ ঠিক আছে। শাহাবুদ্দিন উনি কেবল আসলেন। আচ্ছা এবার বলেন আপনাদের এই যতটুকু বললাম কোথাও কোনো সমস্যা আছে কিনা? যদি না থাকে আমি প্রোগ্রাম
প্রোগ্রামে যাব আর কি। मेरे बटन क्या आर ए डबल पे आएगा সরি, কিছু বললেন? আচ্ছা, ধরে নিচ্ছি কারোর কোনো প্রবলেম নাই, আমি প্রোগ্রামে যাচ্ছি। সেটা হচ্ছে গিয়ে ফারেনহাইট তাপমাত্রাকে সেলসিয়াস তাপমাত্রায় রূপান্তর করার হচ্ছে প্রোগ্রাম। আমরা হচ্ছে জানি যে কোনো প্রোগ্রাম লেখার শুরুর ক্ষেত্রে আমাদের লিখতে হবে হচ্ছে হ্যাশ ইনক্লুড এই গ্রেটার দেন লেস দেনের মধ্যে হচ্ছে গিয়ে স্টিরিও ডট এইচ। 2 নম্বর লাইন হচ্ছে গিয়ে আমরা লিখি ইন্টিজার মেইন। আমরা প্রথম ক্লাসে বলছিলাম প্রোগ্রামিং এর যে হচ্ছে গিয়ে এটা একটা কি বলে কঙ্কাল, অর্থাৎ একটা স্ট্রাকচার, এর মধ্যে আমরা হচ্ছে প্রোগ্রামটা করব। এটা যে কোনো সি প্রোগ্রামের ক্ষেত্রে এটুক লিখতে হবে। প্রথম লাইনটা কারোর কি মনে আছে এই প্রথম লাইনটা কি নির্দেশ করে? কেউ কি বলতে পারবেন জিনিসটা কি? কারোর মনে আছে? হেডার ফাইল না ফাইল? হ্যাঁ, এটা একটা হেডার ফাইল, আর এই যে ডট এইচ যেটার পাশে থাকবে সেটা হচ্ছে হেডার ফাইল। আর এই দ্বিতীয় লাইনটা হচ্ছে গিয়ে আপনার মেইন ফাংশন নির্দেশ করে। প্রত্যেকটা প্রোগ্রাম লেখার ক্ষেত্রে মেইন ফাংশনটা আর কি উল্লেখ করতে হয়। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে গিয়ে যেহেতু আমাদের আমি আপনাদের হচ্ছে প্রথম দিন আমি শেখাইছিলাম হচ্ছে ইন্টিজার নিয়ে আপনার হচ্ছে গিয়ে কয়েকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা, এরকম কিছু একটা দেখাইছিলাম, এই আইএনটি ছিল। কিন্তু আজকে আমরা ইন্টিজার নিব না, আমরা হচ্ছে গিয়ে ইন্টিজার মানে আপনার হচ্ছে গিয়ে পূর্ণ সংখ্যা, সেটা যেমন হতে পারে 2 3 4 5, অর্থাৎ কোনো ভগ্নাংশ থাকবে না। যেহেতু আমাদের তাপমাত্রাটা আপনার ধরে নিলাম আপনি যদি চান ফ্লোটে রাখতে পারেন, ফ্লোট বলতে আপনার ভগ্নাংশের তো যদি আসে সেক্ষেত্রে আমার এটা ইন্টিজার ব্যবহার করা যাবে না, এই টাইপটা হবে হচ্ছে ফ্লোট, বানানটা হবে এরকম দিচ্ছি। এটা মানে হচ্ছে কি সি প্রোগ্রামিং এ আপনার ভগ্নাংশ নির্দেশ করে। তো আমরা দুইটা হচ্ছে ভেরিয়েবল নিব, একটা হচ্ছে গিয়ে ফারেনহাইটের এফ আর একটা সি, সেলসিয়াসের সি। এটা আপনাদের বোঝার জন্য এটা আপনি এই এইখানে এফ সির পরিবর্তে যে কোনো এ বি বা বি সি যে কোনো কিছু আপনি নিতে পারেন। তবে এমনি বোঝার স্বার্থে আমি ফারেনহাইটের এফ নিলাম আর সেলসিয়াসের সি নিলাম। 40 নাম্বার ভাই হচ্ছে আইডি নাম্বার, একটু মিউট করলে ভালো হয়, সাউন্ড আসতেছে। আচ্ছা দেখেন, আমরা হচ্ছে প্রথমে প্রোগ্রামটা শুরু করছি, ওইখানে এফ আর সি, এই যে এফ আর এই সি ওইটা আমরা আগে ডিক্লেয়ার করলাম যে আমরা প্রোগ্রামে এফ আর সি হচ্ছে গিয়ে ব্যবহার করব, ঠিক আছে? তো এরপরে আমরা হচ্ছে গিয়ে বলতেছি এফ এর মান হচ্ছে নিতে হবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে প্রোগ্রামটা এরকম লিখবো, আমরা সেটা প্রিন্ট এফ দিয়ে হচ্ছে নিব। প্রিন্টএফ এর মধ্যে প্রিন্টএফ লেখার নিয়ম হচ্ছে প্রিন্টএফ দ্য ব্র্যাকেট, এর মধ্যে আবার ইনভার্টেড কমা দিতে হয়। এর মধ্যে আমি যা কিছু লিখব সেটা হচ্ছে শো করবে। আচ্ছা, আমরা এখন লিখব হচ্ছে just the hello of Celsius। আর হচ্ছে গিয়ে লাস্টে আমরা একটা
সেমিকোলন দিব। এটা লেখার নিয়মই এটা, যে প্রিন্টএফ তারপরে ফার্স্ট ব্র্যাকেট ইনভার্টেড কমা আর লাস্ট হচ্ছে সেমিকোলন। তারপরে এই যে বললাম যে আমার একটা নাম্বার হচ্ছে গিয়ে প্রবেশ করা, সেটা আমার স্ক্যানএফ এর মাধ্যমে আমি কম্পিউটারে নিই আর কি। প্রথম ক্লাসে বলছিলাম, যদি মনে না থাকে ক্লাসটা আরেকবার দেখে নিই। লেখার নিয়ম একই, যে হচ্ছে প্রথমে ব্র্যাকেট, এরপরে হচ্ছে ইনভার্টেড কমা দিতে হবে, তারপরে হচ্ছে গিয়ে পার্সেন্টেজ দিতে হবে, এফ দিতে হবে। অর্থাৎ আমরা ফ্লোট টাইপের ডাটাটা এখানে ইনপুট নিব, সেই জন্য আমরা হচ্ছে এফ দিলাম, পার্সেন্টেজ এফ। গতদিন আমরা এই জায়গায় ইন্টিজার লিখছিলাম, এই জায়গায় পার্সেন্টেজ ডি দিছিলাম। এটা হচ্ছে পার্থক্য, ফ্লোট আর হচ্ছে গিয়ে ইন্টিজারের। অর্থাৎ আমার এইটার উপর নির্ভর করে আমার হচ্ছে স্ক্যানের সময় এটা এফ হবে না ডি হবে, এটা হচ্ছে নির্ধারণ করে। অর্থাৎ আমি মেইনলি বোঝাতে চাচ্ছি, এখানে আমরা ফারেনহাইটের এফ, সেই এফটা এইটা না। আচ্ছা, আমি এটা বোঝার সাথে এটা আমি বড় হাতের এফটা দিই, আর হচ্ছে বড় হাতের সি ইউজ করি। এখানে আমরা সি এর মান নিব, সেই জন্য হচ্ছে গিয়ে এন্ড, এটা হচ্ছে সি, এটা সেমিকোলন লাস্টে দিতে হবে। এবার আমরা হচ্ছে গিয়ে সূত্র ব্যবহার করব। আমরা হচ্ছে গিয়ে সূত্র লিখতে পারি ইকুয়াল টু হচ্ছে 5 প্লাস হচ্ছে 32। এটা আমরা প্রিন্ট করব। আচ্ছা দেখেন, আমি প্রোগ্রামটা যখন রান করতেছি তখন এখানে হচ্ছে আমার রেড দেখালো। এর কারণ হচ্ছে গিয়ে এই যে ছোট হাতের এফ, দেখেন আমার এই প্রোগ্রামে আমি প্রথম যখন ডিক্লেয়ার করে নিছি, দেখেন এটা বড় হাতের এফ, কিন্তু এখানে ছোট হাতের এফ আছে বলে এখানে হচ্ছে ইরর দেখাচ্ছে। অর্থাৎ আমার এখানে বড় হাতের এফ ইউজ করতে হবে। আবার দেখেন এখানে আমরা বড় হাতের সি ব্যবহার করছি, এখানে আমি লিখছি ছোট হাতের, এটা হচ্ছে বড় হাতের দিতে হবে। এখন যদি রান করি, দেখেন প্রোগ্রামটা রান হয়েছে। আমরা সেলসিয়াসে যদি আমি 35 ডিগ্রি সেলসিয়াস যদি আমি ইন্টার দিই, আচ্ছা এখানে লেখাটা একটু বোঝা যাচ্ছে না, একটা ক্লোন দিয়ে দিই আর ব্যাকস্ল্যাশ, যদি এটা আমার নিউ লাইন, পরবর্তী লাইনে যাবে। দেখেন আগে এখানে লেখা দেখাচ্ছিল, এখানে হচ্ছে নিচে। এখন যদি আমি 35 দেখাই, তাহলে আমার ফারেনহাইট স্কেলে 95 হবে। অর্থাৎ 35 ডিগ্রি সেলসিয়াস সমান 95 ফারেনহাইট। এখন বলেন, এই যে ছোট একটা প্রোগ্রাম লিখলাম, এখানে আপনারা কি বুঝছেন আর কি বোঝেন নাই? কারোর কি কোনো সমস্যা আছে? বুঝছেন সবাই?
ভাইয়া এই প্রোগ্রামটা কি আমাদের প্র্যাকটিক্যালে মানে করতে হবে না হ্যাঁ, রিটেনেও আসবে? রিটেনও আসবে। আপনাদের প্রিভিয়াস কোশ্চেনের একটা পিডিএফ ফাইল দিছিলাম, ওইটাতে দেখবেন আপনার প্রোগ্রাম দেয়। প্রায় স্টেপ বা এই হ্যাঁ, সেম যেভাবে আপনার ডানে বামে স্পেস রেখে যেভাবে করতে হচ্ছে ওই লেখার সময় কি ওইভাবে লিখতে হবে সেম এখানে একদম স্ক্রিনে যে অ্যা ধরতে বা বলতে পারেন সেমই। এই যে প্রত্যেকটা কমা, সেমিকোলন, তারপরে আপনার আ কি বলবো? এখানে যা কিছু আছে হুবহু ঐরকমই লিখতে হবে। এখানে কোনো কিছু করার সুযোগ নেই। যেমন দেখেন এখানে আপনি আ আমি এটা একটু দেখি, এরকম আমি কোনদিন ট্রাই করি নাই। দেখেন রিটার্নের পরে আমি একটা স্পেস দিয়ে 0 দিছি। হুম? আর এই স্পেসটা যদি আমি কেটে দিই, প্রোগ্রামটা যদি আমি রান করি, দেখেন ইরর দেখাচ্ছে, এই যে রেড ক্রস, এই যে দেখেন এখানে ইরর দেখাচ্ছে। অর্থাৎ প্রত্যেকটা স্পেসও আমার হচ্ছে কাউন্ট করতে হবে। এখন যদি আমি প্রোগ্রামটা স্পেস দিয়ে রান করি, দেখেন এই যে রান হচ্ছে। অর্থাৎ এই পুরো ব্যাপারটা মানে একটা গ্রামার ফলো করে। এই যে প্রত্যেকটা এখানে হচ্ছে গিয়ে কমা দিচ্ছি, এখানে সেমিকোলন দিচ্ছি, প্রত্যেকটা এই রুলস ফলো করে আমাদের প্রোগ্রামটা লিখতে হয়। আমি ওইজন্যই বলতেছি যে এখানে কি বুঝছেন, কি বোঝেন নাই। কারণ এটা আপনাদের পরীক্ষায় লিখতে হবে। হয় আপনি মুখস্থ করবেন অথবা আপনি বুঝে লিখবেন। এটা আপনার ব্যাপার। যদি বুঝতে চান আমাকে কোয়েশ্চেন করতে পারেন এখন। ভাইয়া বলছি ওই যে এফ আর সি, এফ দিয়ে কি ফারেনহাইট আর সি দিয়ে সেলসিয়াস বুঝাইছেন? আমি এখানে ধরে নিছি, ওই যে আমরা হচ্ছে গিয়ে অঙ্কের ক্ষেত্রে ধরে নিই না এক্স, ওয়াই, এ, এক্স ও বি, ওয়াই। সি। জি। দেখেন আমি আপনার আরেকটা জিনিস দেখাই এখন। এই এফ এর পরিবর্তে আমি এ আর বি ব্যবহার করব। দেখেন এফ এর পরিবর্তে আমি এ দিলাম, আর এই সি এর পরিবর্তে হচ্ছে গিয়ে বি দিলাম। এখন আমি এই যে কয় জায়গায় এফ ইউজ করছি, ওই সব জায়গায় আমার এ ইউজ করতে হবে। দেখেন এখানে আমি এফ ইউজ করছি, এটা আমি এ ইউজ করতে হবে, এখানে এ ইউজ করতে হবে, সি এর জায়গায় আমরা বি ইউজ করতে হবে। সম্ভবত সব হইছে। এখন যদি রান করি, দেখেন প্রোগ্রাম রান একটা হচ্ছে। মানে এই দেখেন 35 যদি দিই, দেখেন 95 সে আগের মানটাই দেখাচ্ছে। বুঝতে পারছেন? মানে এখানে আমার শুরুতে যেটা নিয়ে আমি যে ভেরিয়েবল ডিক্লেয়ার করব, আমার ওইটা নিয়ে কাজ করতে হবে। ওইটার বাইরে যাওয়া যাবে না। আমি ওইটা আপনার বোঝার ক্ষেত্রে ফারেনহাইটের এফ নিছিলাম আর সেলসিয়াসের সি। এর বেশি কিছু না। উম, জি আচ্ছা ঠিক। আচ্ছা, আরেকটা করি প্রোগ্রাম, সেটা হচ্ছে গিয়ে আচ্ছা আমাদের তাহলে হচ্ছে গিয়ে আমরা আজকে দেখলাম ফারেনহাইট তাপমাত্রাকে সেলসিয়াস তাপমাত্রায় রূপান্তর করার অ্যালগরিদম, ফ্লোচার্ট আর হচ্ছে প্রোগ্রাম, ৩টা। এখন আমরা হচ্ছে গিয়ে পরবর্তী প্রোগ্রামে যাব, সেটার নাম হচ্ছে আপনার বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট আর হচ্ছে গিয়ে প্রোগ্রাম। আচ্ছা, আমরা ছোটবেলাতে আপনার বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র করছিলাম, কারো কি মনে আছে? বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি? পাই আর স্কয়ার হ্যাঁ, পায়ের মান কত? 3.1416। হ্যাঁ, পাই ইজ ইকুয়ালস পাই আর স্কয়ার। তো আমরা এই সূত্রটা ব্যবহার করে আমার হচ্ছে গিয়ে প্রোগ্রামটা হচ্ছে লিখবো। তো ওভারঅল আমি যেটা বললাম যে আগের প্রোগ্রামের ক্ষেত্রে দেখেন এইখানে সূত্র ব্যবহার করছি। পরে যে প্রোগ্রামটা করব জ্যামিতিক সূত্র ব্যবহার করব। তো ওভারঅল প্রোগ্রাম জিনিসটাই হচ্ছে লজিক্যাল। আপনার যে কাজটা অর্থাৎ আমি আপনাদের আ লিখে দিব, কিন্তু মুখে বলে দিচ্ছি হোমওয়ার্কটা কি থাকবে। আপনাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে একটা ত্রিভুজের হচ্ছে গিয়ে আ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট আর হচ্ছে প্রোগ্রাম। এই ৩টা জিনিস আমাকে করে ইমেইলে হচ্ছে সাবমিট করবেন। ইমেইলের ঠিকানা আমি মেসেজে দিয়ে দিব। এটা হচ্ছে অর্থাৎ এই যে এইরকম অ্যালগরিদম লিখতে হবে। তারপরে এরকম একটা ফ্লোচার্ট আঁকাইতে হবে। আর লাস্টে এই প্রোগ্রামটা আপনারা খাতায় হাতে লিখবেন। পিসি থাকলে ভালো, না থাকলে হাতে খাতা কলমে লিখে তারপর পাঠাবেন। আচ্ছা, আমি এখন দেখাচ্ছি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম।
প্রথমে আমাদের হচ্ছে ধাপ 1 লিখতে হবে। যেকোনো অ্যালগরিদম লেখার ক্ষেত্রে এরকম ধাপ লেখার পরে 1, তারপরে এরকম একটা ক্লোন। তো প্রোগ্রাম শুরু অর্থাৎ স্টার্ট লিখতে হবে। আমি লেখার সুবিধার ক্ষেত্রে একটু ইংরেজিতে লিখতেছি, আপনারা দয়া করে লেখার ক্ষেত্রে যেকোনো একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, অবশ্যই বাংলা সেটা। অর্থাৎ স্টার্ট মানে শুরু লিখবেন, এটা দেখবেন যে আপনাদের যে নোট দেওয়া হয়েছে ওইখানে আছে কয়েকটা ফ্লো চার্ট আছে, ওইটা দেখে সেই আদলে আর কি লিখবেন। আচ্ছা, এটা হচ্ছে ধাপ 2। সেটা হচ্ছে গিয়ে, যেহেতু আমাদের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার, এই আর মানে হচ্ছে রেডিয়াস, ঠিক আছে? তো আমরা এই আর এর মান হচ্ছে গ্রহণ করব, সেটা হচ্ছে লিখবো আমরা ভেরিয়েবল এটা আর, ভেরিয়েবল আর এর মান গ্রহণ। আচ্ছা, তারপরে ধাপ 3। আমাদের এই যে পাই, যেটা পাইটা কি জানেন? পাইয়ের একটা নির্দিষ্ট মান, যেটা উনি বললো 3.1416, এটা একটা কনস্ট্যান্ট। আমরা এই সি প্রোগ্রামিং এর থিওরিটিক্যাল পার্টে হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট জিনিসটা কি সেটা আমরা আলোচনা করছিলাম, ওইটা একটু দেখে নিয়েন। তো আমি একটু বলি, কনস্ট্যান্ট হচ্ছে যেটার মান ফিক্সড থাকে, অর্থাৎ পরিবর্তনযোগ্য না। তো ধাপ হচ্ছে গিয়ে 3-এ আমরা কনস্ট্যান্ট পাই এর মান ডিক্লেয়ার করব। কনস্ট্যান্ট, এটা হচ্ছে পাই is equal to 3.1416 declaration। আচ্ছা, ধাপ 4। ক্ষেত্রফল নির্ণয়। ধাপ 5। ফলাফল প্রদর্শন, অর্থাৎ হচ্ছে রেজাল্ট। আমি একটু ইংরেজিতেই লিখি। আচ্ছা, ধাপ 6 হচ্ছে গিয়ে, অর্থাৎ রেজাল্ট যখন শো করবে তারপরে তো আর কোনো ধাপ থাকার কথা না, অর্থাৎ শেষ, ইন্ড। কিছু কি বুঝলেন আমি কি করলাম এখানে? অর্থাৎ আমার হচ্ছে গিয়ে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের যদি অ্যালগরিদমটা লিখতে যাই, প্রথমে স্টার্ট তো করতে হবে। দ্বিতীয়টা হচ্ছে গিয়ে আমার এই যে আর এর মানটা দরকার, অর্থাৎ ইউজারের কাছ থেকে আমি আর এর মানটা গ্রহণ করব প্রোগ্রামে। তারপরে এই যে পায়ের মান, এটা আমার হচ্ছে ডিক্লেয়ার করে নিতে হবে। তারপরে ক্ষেত্রফলের নির্ণয়ের যে সূত্র, ওইটা আমার ইউজ করতে হবে, অর্থাৎ পাই আর স্কোয়ার।
তারপরে পরবর্তী ধাপে রেজাল্ট শো করবে, পরে রেজাল্ট শো করলে তো কাজ শেষ, ইন্ট। আচ্ছা, এখন আমরা ফ্লো চার্ট আঁকাবো। প্রথমে হচ্ছে স্টার্টের ক্ষেত্রে আমরা ডিম্বাকার চিহ্ন ব্যবহার করি। তারপরে হচ্ছে গিয়ে আমরা দেখতেছি যে ভেরিয়েবল আর এর মান গ্রহণ করতে হবে, তাহলে আমাদের ইনপুট আর, আমরা ইনপুটের ক্ষেত্রে ব্যবহার করতেছিলাম হচ্ছে রম্বাকাশ, কি জন্য, রম্বস। তারপরের স্টেপ হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট পায়ের মান হচ্ছে গিয়ে ডিক্লারেশন করছে। এটা একটা প্রসেস, তাই আমরা হচ্ছে গিয়ে আয়তাকারের মধ্যে লিখব। কনস্ট্যান্টের শর্ট ফর্মে লিখতেছি CON, কনস্ট্যান্ট পাই PI। আচ্ছা, এটা পাই লিখলাম, PI এটা ইজ ইকুয়াল টু 3.1416। এটা আমাদের হচ্ছে গিয়ে আয়তাকারের মধ্যে লিখতে হবে। পরে হচ্ছে গিয়ে আমাদের ক্ষেত্রফল নির্ণয়, অর্থাৎ ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা ব্যবহার করতে হবে। এটাও একটা প্রসেস, তো সেক্ষেত্রে আমরা আয়তাকার আবার ব্যবহার করব। আচ্ছা, এরিয়া, পাই আর স্কয়ার। আচ্ছা, আর স্কয়ার কে আমরা আর ইন্টু আর আকারে লেখা যায়, অর্থাৎ আমরা যদি এই স্কয়ারকে ভাঙি তাহলে আমার হচ্ছে গিয়ে দাঁড়াবে এ ইন্টু এ। যে কোনো কিছুর স্কয়ার মানে ওইটা দুইবার হচ্ছে গুণ, তো সেই হিসাবে আমরা পাই ইন্টু আর দিলাম, তাহলে আমাদের ওভারঅল সূত্র পাই ইন্টু আর স্কয়ার হলো। এর পরবর্তী যে ধাপটা হবে সেটা হচ্ছে রেজাল্ট শো, অর্থাৎ প্রিন্ট সার্কেল এরিয়া। এটা আমার আচ্ছা, আমি লিখি PRINT সার্কেল এরিয়া। এটা যেহেতু মান প্রদর্শন করতেছে, অর্থাৎ ইনপুট আর আউটপুট, এই ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে রম্বস এটা নিই। সরি, একটু হয়ে গেল। লাস্টের যে স্টেপ সেটা হচ্ছে ইন্ট। এটা আমাদের ডিম্বাকারের মধ্যে নিতে হবে। বুঝতে পারছেন? কোনো কি প্রবলেম আছে এটুকে? না ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, আমি এখন প্রোগ্রামে যাচ্ছি। প্রোগ্রামের বেসিক যেটা সেটা থাক, বাকিটুকু আমি একটু মানে এডিট করব যাতে টাইপে সময় নষ্ট না হয়। তো আমরা হচ্ছে এটা ফ্লোটেই নেব, যেহেতু ভগ্নাংশ মান আসতে পারে সেহেতু আমরা নিব। আমরা পুরোটাই লিখি, যেমন বোঝার সাথে রেডিয়াসের হচ্ছে কি আর নিলাম, সরি ছোট হাতের নি, আর হচ্ছে এরিয়া যেটা এটা এ নিলাম। আর আমরা হচ্ছে যে একটা কনস্ট্যান্ট পি এর মানে পাই এর মান, ওইটা আমরা হচ্ছে গিয়ে সাপোজ পি ইজ ইকুয়াল টু 3.1416, অর্থাৎ এই যে পি ইজ ইকুয়াল টু 1416 একটা মান আমরা নির্ধারণ করলাম, এটা আমরা একটা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করলাম। ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা এখন হচ্ছে গিয়ে
রেডিয়াসের মান হচ্ছে গ্রহণ করব ইন্টার দ্য ভ্যালু অফ রেডিয়াস। আচ্ছা, রেডিয়াস আমরা হচ্ছে r দিয়ে ডিক্লেয়ার করতেছি, তো সেক্ষেত্রে আমাদের এখানে r দিব, অর্থাৎ স্ক্যান করব, এই r এর মানটা আমি স্ক্যান করে নিলাম। এখন এরিয়ার সূত্র আমরা হচ্ছে গিয়ে এখানে তো দেখে নিলাম, এরিয়ার সূত্র হচ্ছে পাই আর স্কয়ার, এই যে এখানে পাই আর স্কয়ার, এটা আমরা হচ্ছে এখানে লিখে দিব। এ ফর এরিয়া, এই সূত্রটুকু আগেরটা একটু আমি কেটে দিলাম, কেটে দিয়ে আমি লিখবো হচ্ছে গিয়ে এটা হচ্ছে গুণ, এটা হচ্ছে আর, এটা হচ্ছে গুণ আর, অর্থাৎ দেখেন এই এরিয়া এ ইকুয়াল টু পাই আর স্কয়ার, অর্থাৎ আমি এটা যদি আবার ভেঙে লিখি, এখানে তো লেখাই আছে পাই আর স্কয়ার, তিনটা গুণ। আচ্ছা, আমরা এই এর মান এখন হচ্ছে গিয়ে শো করব প্রিন্টএফ এর মাধ্যম দিয়ে। তো আমরা এই ক্ষেত্রে এখানে লিখতে পারি area of the circle is equal to percentage point 2f backslash n area। আচ্ছা, আমরা এখানে কি করলাম, এই যে পার্সেন্টেজের পর 0.2 দিলাম, এটা কি জন্য দিছি? আচ্ছা, একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে কি এই যে a এর মান প্রিন্ট করব জন্য আমরা এই যে লাস্টে দেখেন এই করছি, আর এই যে এফ দিলাম, এটা হচ্ছে এই যে ফ্লোট টাইপ, এই জন্য হচ্ছে এটা আমরা আগে ডিক্লেয়ার করছি, সেজন্য এফ। এই প্রোগ্রামটা যদি আমি রান করি, এখানে আমাদের কি ভুল দেখাচ্ছে, সেটা হচ্ছে গিয়ে এখানে একটা সিম্পল ইনভার্টেড কমা মিসিং। যদি রান করি, দেখেন আমরা যদি রেডিয়াসের হচ্ছে গিয়ে ভ্যালু 2 দিই, তাহলে হচ্ছে টোটাল সার্কেলের হচ্ছে ক্ষেত্রফল দাঁড়াবে যে 12.57। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার, এই যেগুলো করে দিলাম এটা আপনারা হচ্ছে লিখে নিন। সম্ভবত আর 3 মিনিট আছে ক্লাসের, তো এইটুকু কি মানে কোনো প্রবলেম হয়েছে বুঝতে? যদি বুঝতে প্রবলেম হয় আমাকে একটু বলেন। ভাইয়া .2টা ওইটা ও আচ্ছা 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 আচ্ছা, বলি। দেখেন, আমি পয়েন্ট 2টা যদি আমি ডিলিট করে দিই, এবার যদি রান করি, এবং যদি 4 মানে 3 দিই, ধরলাম 3 দিলাম, দেখেন এই যে দশমিকের পরে এতগুলো ডিজিট আসছে, 6টা ডিজিট আসছে, ঠিক আছে? এখন আমি 6টা ডিজিট চাচ্ছি না, আমি 2টা ডিজিট চাচ্ছি, অর্থাৎ আমি হচ্ছে কি 27 পর্যন্ত চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমার হচ্ছে কি এটার আগে হচ্ছে পয়েন্ট 2 যদি, সরি আমার টাইপ হচ্ছে না কেন, পয়েন্ট 2 যদি দিই, এখন যদি রান করি, এখন 3 যদি মান দিই, দেখেন এই যে 27 দুইটা দেখাচ্ছে। তো এই যে 0.02 এটা আপনার ইচ্ছার ব্যাপার, দিলে দিতে পারেন, না দিলে না দিতে পারেন, এটা একটা ফাংশন, এই জন্য আমি আপনাদের দেখালাম। তো এটাই ছিল আপনার হচ্ছে গিয়ে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের হচ্ছে গিয়ে অ্যালগরিদম, ফ্লোচার্ট আর প্রোগ্রাম। তো আজকে এই পর্যন্তই, 3 মিনিট আর আছে। কারোর কোনো প্রবলেম আছে কিনা বুঝতে আমাকে বলতে পারেন। আর আপনাদের হোমওয়ার্ক কি থাকবে সেটা আমি অলরেডি বলে দিয়েছি, এরপর আমি গ্রুপে লিখে দিব। আপনারা আগামীকাল রাত 12টার মধ্যে আমি একটা ইমেল অ্যাড্রেস দেবো, ইমেল অ্যাড্রেসে আমাকে সাবমিট করবেন ফটো তুলে, বা পিডিএফ ফাইল, যেটা ইচ্ছা। পিডিএফ ফাইল হইলে বেটার হয়। সরি, নেক্সট ক্লাস হচ্ছে পরশুদিন। আপনাদের এক্সাম সম্ভবত দ্রুতই হবে, আগামী মাসে হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু 2টা সাবজেক্ট এখনো বাকি আছে। আপনাদের গাফিলতির জন্য ক্লাস আর কি পিছিয়ে গেছে।
নাহলে আমরা এতদিন একটা ভালো পজিশনে যাইতে পারতাম, প্যারা থাকতো না। আবার দেশের সমস্যার কারণেও তো মাঝে প্রায় 10-12 দিন না নেট না ছিল ভাই, না। আমি গত সপ্তাহে ক্লাস আপনাদের মোট একজন উপস্থিত ছিল। পরে প্রতিষ্ঠান প্রধানের সাথে কথা বলে এই ক্লাসটা মানে এর মাঝে অন্তত 3টা ক্লাস নেওয়া পসিবল ছিল। আপনারা 3টা ক্লাস আর কি পিছায় গেছেন। হুম। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আগামী পরশুদিন একই টাইমে দেখা হবে। আর হোমওয়ার্কটা আগামীকাল রাত 12টার মধ্যে সাবমিট করবেন। আহ, এই তো, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।